তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের ওপেন র্যালির জন্য একটি নতুন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু সকলেই এই র্যালিতে কিন্তু যেতে পারবে না। তো কারা কারা তোমরা এই র্যালিতে যেতে পারবে এবং র্যালিতে যাওয়ার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে, তো তার ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো তোমরা প্রথমে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই নোটিফিকেশান দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা স্পোর্ট পার্সন রয়েছে কিংবা যাদের এখানে রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। অর্থাৎ ধরে নাও রিলেশনশিপের সার্টিফিকেট, অর্থাৎ যাদের বাবা কিংবা দাদা অলরেডি আর্মিতে যারা জব করছে, তো সেই হিসেবে তোমরা কিন্তু তার পরিবারের একজন সদস্য হিসেবে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। এবং যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। এবং র্যালি যে তোমাদের স্টার্ট হচ্ছে, র্যালির ডেট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা স্পোর্ট পার্সন রয়েছে, তো তাদের র্যালি কিন্তু এখানে 5 মার্চ 2026 থেকে 8 মার্চ 2026 পর্যন্ত তোমাদের র্যালি চলবে, যারা তোমরা স্পোর্ট পার্সন রয়েছে তাদের। এবং যারা তোমরা রিলেশনশিপের সার্টিফিকেট নিয়ে যারা রিলেশনশিপের ভর্তি যারা দেখতে যাবে, র্যালিতে যারা যাবে, তো তাদের র্যালি কিন্তু তোমাদের এখানে 9 মার্চ থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে, 9, 10, 11। তো তোমাদের কিন্তু এই 3 দিন কিন্তু তোমাদের রিলেশনশিপের যে তোমাদের র্যালি, সেই র্যালি কিন্তু হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং পিএমটির কথা বলা হয়েছে। তো তোমরা যারা স্পোর্ট পার্সন রয়েছো, তো তোমাদের কিন্তু অবশ্যই স্পোর্টের কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। এবং তোমাদের এখানে স্পোর্টের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে কোন কোন স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা এই র্যালিতে যেতে পারবে। তো এখানে বলা হয়েছে, দেখো, বাস্কেটবল দেওয়া হয়েছে, তারপর এখানে হকি দেওয়া হয়েছে, ভলিবল দেওয়া হয়েছে, স্কুয়াশ দেওয়া হয়েছে, এরপর এখানে বলা হয়েছে আর্চারি, বক্সিং, ফুটবল, তারপর এখানে বলা হয়েছে হ্যান্ডবল, কাবাডি। তো এইসব স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে, তো তোমাদের র্যালি কিন্তু এখানে 5 মার্চ 2026 থেকে স্টার্ট হচ্ছে। তো এইসব স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে, তো তাদের র্যালি কিন্তু এখানে 6 মার্চ 2026 থেকে স্টার্ট হচ্ছে। এবং যাদের তোমাদের এখানে রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে, তো তাদের র্যালির ডেট কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে মেডিকেলের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এবং যারা স্পোর্ট পার্সন রয়েছে, তো তাদের মেডিকেলের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়নি। হতে পারে তোমাদের এখানে যারা তোমরা স্পোর্ট পার্সন রয়েছে, তাদের এখানে মেডিকেলের চেক আপ কিন্তু নাও কিন্তু হতে পারে। তো মেডিকেলের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়নি। যারা তোমরা রিলেশনশিপের সার্টিফিকেট নিয়ে যারা তোমরা র্যালিতে যাবে, তো তাদের কিন্তু এখানে মেডিকেল কিন্তু এখানে করানো হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো, তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু এই ওপেন র্যালির জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান, সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমাদের যে এখানে ইন্ডিয়ান আর্মি মাহার রেজিমেন্ট রয়েছে, সেই রেজিমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই ওপেন র্যালির যে নোটিফিকেশান, সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু যে রেজিমেন্ট সেন্টার, মাহার রেজিমেন্ট সেন্টারের তরফ থেকে তোমাদের এই র্যালিটি কিন্তু এখানে স্টার্ট হচ্ছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে লোকেশান, এখানে মধ্যপ্রদেশে তোমাদের কিন্তু র্যালিটি হবে। এবং তোমাদের কোন কোন ট্রেডের র্যালি হবে, এখানে বলা হয়েছে অগ্নিবীর, তোমাদের জিডি, ক্লার্ক এবং ট্রেডসম্যান। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এজ লিমিট, অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে মিনিমাম বয়স বলা হয়েছে 17.5 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 21 বছর। তো যাদের এখানে 17.5 থেকে 21 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। এবং র্যালি স্টার্ট হচ্ছে 5 মার্চ 2026 থেকে। এবং তোমাদের সিই যে এক্সাম রয়েছে, সেই এক্সাম কিন্তু তোমাদের এখানে এপ্রিল জুন 2026 কিন্তু এক্সাম নেওয়া হবে। এরপর তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি, এরপর এখানে টেকনিক্যাল, ট্রেডসম্যান 10th পাস এবং ট্রেডসম্যান 8ম শ্রেণী পাশের যে তোমাদের র্যালি হয়ে থাকে, তো তোমাদের কিন্তু ট্রেডসম্যানে নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে ক্লার্ক এবং এসকেটি। তো এই সব ট্রেডের র্যালিতে কিন্তু তোমরা কিন্তু যেতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসও আমরা কিন্তু এখানে আলোচনা করব। এরপর দেখো, তোমাদের এখানে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এখানে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে। এরপর দেখো, তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ স্যালারির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীরের যে তোমাদের স্যালারি দেওয়া হয়, ফার্স্ট ইয়ারে 30,000, তারপর তোমাদের যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, তো যেভাবে তোমাদের অগ্নিবীরদের যেরকম তোমাদের স্যালারি দেওয়া হয়, তো সেই রকমই কিন্তু তোমাদের এখানে যে বেতন, সে বেতন কিন্তু দেওয়া হবে। এরপর দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে না। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না। তো যেই দিন তোমাদের র্যালির ডেট দেওয়া হয়েছে, তো সেই দিন কিন্তু তোমাদের সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে যে তোমাদের
অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। তো তোমাদের কিন্তু আমি লোকেশনও কিন্তু দেখে দেবো যে তোমাদের কোন অ্যাড্রেসে উপস্থিত হতে হবে। নিচে বলা হয়েছে এজ লিমিট, তো এখানে বলা হয়েছে জিডি, ক্লার্ক এবং ট্রেডসম্যান। তো সব ট্রেডের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বয়স 17.5 থেকে 21 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপর তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে এখানে 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং নর্থ ইন্ডিয়ান যারা জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে, তো ফিজিক্যালে কিন্তু তোমাদের 1.6 কিলোমিটার কিন্তু তোমাদের যে রানিং সে রানিং কিন্তু নেওয়া হবে। তো যারা তোমরা 1600 মিটার রানিং এখানে 5.5 মিনিটে কমপ্লিট করবে তো তাদের কিন্তু 1 নাম্বার গ্রুপে নেওয়া হবে, 60 নাম্বার দেওয়া হবে। এবং যারা তোমরা এখানে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডে যারা তোমরা 1600 মিটার রানিং যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু সেকেন্ড গ্রুপে নেওয়া হবে। এবং সেকেন্ড গ্রুপে ঢুকলে তোমরা কিন্তু এখানে 48 নাম্বার পাবে, তো তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে রানিং পাস করার পর পুল আপ রাখা হয়েছে। 10টি পুল আপ দিলে 40 নাম্বার পাবে, 9টি পুল আপ দিলে 33 নাম্বার পাবে, 8টি পুল আপ দিলে 27 নাম্বার পাবে এবং 7টি পুল আপ দিলে 21 নাম্বার পাবে, 6টি পুল আপ দিলে তোমরা কিন্তু 16 নাম্বার পাবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে রিটেন এক্সামের প্যাটার্ন। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 50টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং এক্সাম ডিউরেশন বলা হয়েছে 60 মিনিট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 1 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে। এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন থাকবে। এরপর বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো তোমাদের যেহেতু এটি ওপেন র্যালি হচ্ছে তো তার জন্য কিন্তু তোমাদের প্রথমে র্যালি হবে, অর্থাৎ পিএফটি এবং পিএমটি হবে, তারপর মেডিকেল এক্সাম, রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমরা যারা জিডি ট্রেডের র্যালিতে যাবে তো জিডি ট্রেডের র্যালিতে যাওয়ার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাস করা থাকতে হবে। প্রতিটি সাবজেক্ট মিলিয়ে তোমাদের কিন্তু ওভারঅল 45% মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে যাদের এখানে 33% করে মার্কস রয়েছে তোমরা কিন্তু জিডি র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে অগ্নিবীর টেকনিক্যাল। তো টেকনিক্যালের র্যালিতে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে, তাহলে কিন্তু তোমরা এই টেকনিক্যালের র্যালিতে যেতে পারবে। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, পিসিএম সাবজেক্ট অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থাকতে হবে। ওভারঅল তোমাদের কিন্তু এখানে 50% মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে কিন্তু তোমাদের এখানে 40% করে মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই র্যালিতে যেতে পারবে। এরপর তোমরা যারা এখানে অগ্নিবীর, ক্লার্ক এবং স্টোর কিপারের র্যালিতে যাবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, যে কোনো স্ট্রিম নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, ওভারঅল 60% এবং তোমাদের এখানে প্রতিটি সাবজেক্টে তোমাদের 50% করে মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই ক্লার্ক এবং স্টোর কিপার যে তোমাদের র্যালি সেই র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে অগ্নিবীর ট্রেডসম্যান 10th পাস। তো তোমরা যারা অগ্নিবীর ট্রেডসম্যানের র্যালিতে যাবে 10th পাসের কোয়ালিফিকেশান দিয়ে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের 10th পাস করা থাকতে হবে, তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে 33% করে মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ট্রেডসম্যান 10th পাসের র্যালিতে যেতে পারবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা ট্রেডসম্যান 8ম শ্রেণী পাশের যারা তোমরা এখানে র্যালিতে যাবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 8ম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের 33% করে মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ট্রেডসম্যান 8ম শ্রেণী পাশের র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপর তোমাদের এখানে র্যালির ডেটের কথা বলা হয়েছে। তো রিলেশনশিপের যে তোমাদের র্যালি তো তার র্যালি কিন্তু এখানে মার্চের 9 তারিখ থেকে তোমাদের স্টার্ট হচ্ছে এবং স্পোর্ট পার্সন তোমরা যারা রয়েছে তো তাদের র্যালি কিন্তু এখানে 5 মার্চ 2026 থেকে স্টার্ট হচ্ছে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের এখানে পিএফটি যে তোমাদের ডেট সেই ডেট বলা হয়েছে 9 মার্চ 2026 এবং মেডিকেল এক্সাম যে তোমাদের নেওয়া হবে তো সেম ডেটেই কিন্তু তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। 9 মার্চ 2026 তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর সিইই যে তোমাদের এক্সাম সেই এক্সাম কিন্তু তোমাদের এখানে এপ্রিল জুন 2026 কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে এবং তোমাদের র্যালির এখানে অ্যাড্রেস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে মাহার রেজিমেন্ট সেন্টার মধ্যপ্রদেশে কিন্তু তোমাদের এই র্যালিটি হবে, তো তার কথা কিন্তু এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে।